আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর উপর এটা আমার তৃতীয় ভিডিও। আজকে ভিডিওতে আমরা প্র্যাকটিস করব হচ্ছে একটা ইনপুট ইমেজ থাকবে, সেই ইনপুট ইমেজের হিস্টোগ্রাম অ্যানালাইসিসটা করা। সেকেন্ড টাস্ক থাকবে সেই ইমেজের হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা পারফর্ম করে দেখানো, এবং থার্ড টাস্ক থাকবে একটা টার্গেট ইমেজ নিব, তারপরে ইনপুট ইমেজ আর টার্গেট ইমেজ এই দুটো ইমেজকে নিয়ে হিস্টোগ্রাম স্পেসিফিকেশন পারফর্ম করব। তো যেহেতু বোঝা যাচ্ছে আমাদের আজকে তিনটে টাস্কের সাথে হিস্টোগ্রাম রিলেটেড আছে, যার কারণে আমাদের ক্যালকুলেশনটা একটু লেন্দি বা একটু কমপ্লেক্স হওয়ার চান্স ছিল, কিন্তু আমি চেষ্টা করবো যতটা সম্ভব ক্লিন কোডের মাধ্যমে পুরো কাজটা কমপ্লিট করে ফেলা। তো এটা শুরু করার আগে আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অলরেডি হচ্ছে আমরা ইমেজ ইনপুট নেওয়া দেখেছি। এটা ছিল হচ্ছে একটা কালার ইমেজ ইনপুট নেওয়া। তো এখানে আসলে এত কিছু লাগে না, আমি এখানে অনেক বেশি সাবধানতা নিয়েছিলাম। যেমন এখানে মেইনলি যে কাজটা লাগে, আমি প্যাকেজ গুলো নিয়ে আমি এখানকে যা যা ইম্পোর্ট করা দরকার করেছি, ইমেজটাকে ইনপুট নিয়ে নিয়েছি। ইমেজটাকে ইনপুট নেওয়ার পর যদি এটা আসলে আমাদের ইমেজের মধ্যে এক্সিস্ট করে তাহলে তো লোড হয়ে যাচ্ছে, তাহলে এত কিছু চেক করার প্রয়োজন নেই। ফাইনালি আমরা সেই ইমেজটাকে এখানে শো করে দেখাইছি, অর্থাৎ কাজ ছোট। আমি এখানে ইম্পোর্ট করব, ইমেজ ইনপুট নিব, প্লট করে আমি সেই ইমেজটাকে আউটপুট দেখাই দেব। তো এখান থেকে দেখছি ইনপুট ইমেজ নেওয়ার জন্য, যেহেতু কালার ইমেজ, আমরা সিম্পলি যে কাজটা করছি যে শুধুমাত্র ইমেজের পাথটাকে বলে দিচ্ছি। আর যখন আমি আউটপুট দেখাচ্ছি শুধু ইমেজের নামটাকে বলে দিয়েছি। সাথে সাথে আমরা কি এখানে কালার ইমেজ দেখতে পেয়েছি। তো আজকে আমরা হচ্ছে গ্রে স্কেল ইমেজ ইনপুট নিব। তো গ্রে স্কেল ইমেজ ইনপুট নিতে যে কিছু কিছু বিষয় আমাদের সামনে আসবে, ওই বিষয়টা আগে সমাধান করব। তারপরে হচ্ছে আমরা হিস্টোগ্রাম রিলেটেড কাজে যাব। তাহলে প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা সবকিছু ইম্পোর্ট করা শুরু করি। ইম্পোর্ট সিবি2, এরপরে হচ্ছে আমরা নামপাই নিয়ে নিব, এবং আমাদের ম্যাটপ্লটলিবটাও আমাদের হচ্ছে এখানে নেওয়া আছে। তো প্রথমে আমাদের যে কাজটা থাকবে একটা ইমেজ ইনপুট নিয়ে নেওয়া। আমি এখানে একটা ইমেজ ইনপুট দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ সেকশনের মধ্যে আমার লেখা লেখা আছে লো কন্ট্রাস্ট পিএনজি। আমি এখানে দেখতে পাচ্ছি একটা লো কন্ট্রাস্টের ইমেজ আছে, তো বোঝাই যাচ্ছে আমরা হিস্টোগ্রাম নিয়ে রিলেটেড যেহেতু কাজ করবো, তার মানে কি লো কন্ট্রাস্ট ইমেজ দিয়ে কাজ শুরু করবো, এবং ফাইনালি দেখবো যে এখানে কন্ট্রাস্ট আমরা বাড়াই দেবো, পিকচারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা বলছি সেটাই করার জন্য আমি এখানে ইমেজ ইনপুট নিব। তাহলে লিখবো হচ্ছে সিবি2। তো আমরা লিখবো হচ্ছে সিবি2 ডট ইমেজ রিড। ইমেজ রিড দিয়ে আমরা প্রথমে এখানে হচ্ছে ফাইল পাথটা বসাই দেবো। ফাইল পাথ কি হবে? ইমেজেস। ইমেজেস দিয়ে আমরা একটা স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে আমাদের ইমেজের নাম যেটা ছিল লো কন্ট্রাস্ট পিএনজি। লো, আচ্ছা আমাদের কাছে মনে হয় এসে গেছে লো কন্ট্রাস্ট ইমেজ। কি হলো এটা? লো কন্ট্রাস্ট ডট পিএনজি হবে। আমি একটু চেক আউট করে আসছি যে আমাদের কাজটা হয়েছে কিনা। আমরা হচ্ছে কালার ইমেজ এমনি ইনপুট নিচ্ছি, যেভাবে যদি আমরা এরকম একটা একটা কি বলে ব্ল্যাক গ্রে স্কেল ইমেজ ইনপুট নিতে চাই তাহলে কি হবে সেটাই আসলে চেক করব। তো ইমেজেস দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে লো কন্ট্রাস্ট পিএনজি। আমাদের এটা নেওয়া হয়ে গেল, এখন আমরা সিম্পলি এটাকে প্লট করতে থাকবো। তো আমরা সিম্পলি বললাম যে প্লট ডট হচ্ছে আইএম শো, ইমেজ শো। ইমেজ শোর মধ্যে আমরা হচ্ছে সিম্পলি ইমেজটাকে পাঠিয়ে দিব। এরপর হচ্ছে প্লটের হচ্ছে একটা টাইটেল দেওয়া উচিত। ওকে। তো অলরেডি হচ্ছে আমার এখানে ইমেজ শো। তো আমরা এখন দেখি যে আউটপুট ইমেজটা কিরকম আসছে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের অরিজিনাল ইমেজটা কিন্তু চলে আসছে, যেরকম আমরা চাচ্ছিলাম। তার মানে কালার ইমেজ যেভাবে নিচ্ছি এখানে সেম ভাবে নিতে পারছি, বাট একটু ফারাক আছে। আমি একটা কাজ করতে চাচ্ছি, ইমেজটার হচ্ছে ডাইমেনশন চেক আউট করতে চাচ্ছি। তাই আমি বললাম ইমেজটা দিয়ে তার বললাম যে আমি এটা শেপ বলে দাও, শেপের মাধ্যমে কি আমি ডাইমেনশন পেয়ে যাব। আমি যদি ডাইমেনশন চেক করে দেখতে পাচ্ছি 256 বাই 255 বাই 3, 3 আসলো থেকে। অ্যাকচুয়ালি আমি এখানে যে ইমেজ রিড করছি এটা কালার ইমেজের জন্য, অর্থাৎ এটা ধরেই রাখছে আমার কাছে যে ইমেজে আসবে তার চ্যানেল থাকবে 3টা। তো যতই আমি এখানে গ্রে স্কেল ইমেজ দিচ্ছি না কেন, গ্রে স্কেল ইমেজের চ্যানেল একটাই থাকবে। কিন্তু এ যেটা করবে যে ইমেজ রিড এই ইমেজের ডাইমেনশন আসলে গ্রে স্কেল ইমেজের ডাইমেনশন অর্থাৎ 2D রাখবে না, এটাকে কালার ইমেজের ডাইমেনশন অর্থাৎ 3D করে দিবে। অর্থাৎ RGB 3টা চ্যানেলে সেম ভ্যালু রেখে দেবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল 3। আমরা বিষয়টাকে আরেকটু ভেরিফাই করতে পারি। আমরা প্রিন্ট করলাম ডাইরেক্ট ইমেজটাকে, এখন হচ্ছে প্রিন্ট করতে দিয়ে দিলাম। দেখা যাক আমাদের ইমেজের নামপাই রূপটা কেমন। তো দেখতে পাচ্ছি 3টা চ্যানেল RGB প্রত্যেকটাতে সেম ভ্যালুই কিন্তু রেখে দেয়া। তাহলে দেখা যাচ্ছে যে এটা গ্রে স্কেল ইমেজ কিন্তু বিহেভ করতেছে কালার ইমেজের মধ্যে, ইন্টারনাল স্ট্রাকচারটা আলাদা। আমাদের পিক্সেল ভ্যালু কালেক্ট করতে গিয়ে কিন্তু ঝামেলা হতে পারে। হ্যাঁ, আমি আজকে অ্যাকচুয়ালি কোনো ঝামেলার কথা না, কিন্তু প্রত্যেকবার যখন একটা পিক্সেল ভ্যালু যদি নিতে যাই তাহলে দেখবে এটা একটা একটা লিস্ট, কোনো একটা স্পেসিফিক ভ্যালু পাবো না। তো এই সমস্যা এড়ানোর জন্যই আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে
আমরা বলে দেবো যে এটা আসলে একটা গ্রে স্কেল ইমেজ। তো আমি ইমেজ রিড করার ক্ষেত্রে একটা কমান্ড দিয়ে দেবো, সেটা হচ্ছে cb2.imread। আমি যে ইমেজ রিডটা করতে চাচ্ছি সেটা হবে গ্রে স্কেল ইমেজ। তো আচ্ছা, GRAY গ্রে স্কেল। তাহলে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাকে বলে দেওয়া হয়েছে যে আমি আসলে ইনপুট নিতে চাচ্ছি সেটা গ্রে স্কেল ইমেজ। এবং তারপরে আমরা যেটা করবো যে ইমেজ শো করার টাইমে আমরা আলাদা করে বলে দেবো যে এটা কি একটা গ্রে স্কেল ইমেজ হবে। তো যে পর্যন্ত আছে আমি যদি এটাকে রান করতে দিই, তো অলরেডি আমাদের কিন্তু ইমেজটা এখানে চলে আসছে, কিন্তু আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে এর কন্ট্রাস্ট বেড়ে গেছে। এটা হচ্ছে আগের কন্ট্রাস্ট ছিল এরকম, আর আমি এখন সেম ইমেজটাই খালি এখানে বলে দিলাম CB2 দিয়ে গ্রে স্কেল। শো করার টাইমও আমি আলাদা করে মেনশন দিয়ে দিলাম যে তুমি ম্যাপিং করবে গ্রে দিয়ে, তাই দেখতে পাচ্ছি ইমেজ এনহ্যান্স হয়ে গেছে, ইমেজের কোয়ালিটি বেড়ে গেছে। তো এর কারণটা আসলে প্লট ফাংশন আসলে ইমেজের আগে যে এরকম লো কন্ট্রাস্ট ছিল এখনো সেই লো কন্ট্রাস্টই আছে, কিন্তু প্লট ফাংশনটা একটু অ্যাডভান্স। এর কাজটাই হচ্ছে যদি আমার ইন্টেন্সিটি ভ্যালু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে এটাকে ওয়াইড রেঞ্জ করে দেয়, অর্থাৎ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করেই আমাকে আউটপুট দেখায় দিচ্ছে। অর্থাৎ এটা একটা বেটার ভিজুয়ালাইজেশনের ব্যবস্থা করে দেয় যাতে করে আমি সঠিকভাবে দেখতে পারি। তো আমি তো আর সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে অরিজিনাল যেরকম লো কোয়ালিটি একটা ইমেজ ছিল আমি এক্স্যাক্টলি সেই লো আমার কোয়ালিটি চাচ্ছি। তাই প্লটকে এখন ঠেকা দিতে হবে যে তুমি হচ্ছে এরকম ইমেজের কোয়ালিটি ইনহ্যান্স করতে পারবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তো এটা করার জন্য আমরা একটা বাধা ধরা দিয়ে দিচ্ছি যে আমাদের মিনিমাম ইন্টেন্সিটি ভ্যালু 0, এবং তারপরে আমরা বলে দেবো যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভ্যালু হচ্ছে আহ 256, না এখানে হচ্ছে 255, 0 থেকে 255-র মধ্যে টোটালি 256টা ভ্যালু। এখন যদি আমি এটা রান করতে দেই তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের লো কোয়ালিটি লো কন্ট্রাস্ট ইমেজ আমরা পেয়ে গেছি। তো এটাই ছিল হচ্ছে একটা ইমেজ ইনপুট নেওয়ার জন্য, একটা গ্রে স্কেল ইমেজ অরিজিনাল কোয়ালিটি নেওয়ার জন্য যা যা কাজ করা দরকার সেই বিষয়টা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যে ইমেজ ইনপুট নেওয়া ছিল একটু এগুলো নিয়ে আসলে, ও আচ্ছা, যে বিষয় সেটা হচ্ছে আমরা তো মেইন জিনিসটা করাই হয়নি। আমি এখানে দেখতে পাচ্ছি ইনপুট ইমেজের ডাইমেনশন কিন্তু অলরেডি 256 255, অর্থাৎ এখানে 2D ইমেজে কিন্তু কনভার্সন হয়ে গেছে। প্লাস দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভ্যালু কি এখানে আমি প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে আলাদাভাবে আমি ক্যাচ করতে পারতেছি, তার মানে এখন বোঝা যাচ্ছে যে বিষয়টা কি আমাদের হিসাব করার জন্য এখন সুবিধা হয়ে গেছে। তো আমাদের ফিউচারে যে কাজগুলো আছে ওই কাজগুলো করার জন্য কিছু কিছু মেজারমেন্ট এখনই করে রাখবো। যেমন আমরা একটা বিষয় বলে রাখবো সেটা হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি। আমাদের ম্যাক্স ইন্টেন্সিটি এখানে 256 থাকবে। এরপরে হচ্ছে নাম্বার অফ পিক্সেল। তো নাম্বার অফ পিক্সেলস কত থাকবে? তো নাম্বার অফ পিক্সেলের ব্যাপারে আমরা বলতে চাচ্ছি যে আমি তো নর্মালি বুঝতে পারছি যে নাম্বার অফ পিক্সেল হবে কত, 256 মাল্টিপ্লাইড বাই 255। তো এই কাজটা আমরা নিজেরাই হিসাব করবো না, আমরা সরাসরি বলে দেবো আমাদের কলাম কয়টা আছে। যে আমাদের যে ইমেজ আছে, ইমেজ ডট শেপ, তাহলে ইমেজ ডট শেপ যদি আমি প্রিন্ট করে যদি ইমেজ ডট শেপ লিখি তাহলে কি আসবে? আমার এখানে 256 255 আসবে। তো এই ক্ষেত্রে আমি বলে দিব যে এটার হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে সেটা কিনে আসো। তাই বলে দিলাম 0 নাম্বার ইন্ডেক্স। এখানে কি একটা অ্যারের মতোই আছে, তাই 0 নাম্বার ইন্ডেক্সে কত 256 আছে। পরবর্তীতে এটাকে বললাম মাল্টিপ্লাইড বাই ইমেজ ডট শেপ, এর হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 255 চলে আসবে। তো অলরেডি এখানে নাম্বার অফ পিক্সেলস ওটাও আমাদের ক্যালকুলেট করা হয়ে গেল। তো আমি এটাকে রান করতে দিই, তো ব্যবস্থা তো হয়ে আছে। আমরা এখন পরবর্তী যে কাজ আছে সেটা করব। তো আমাদের পরবর্তী একটা কাজ করব সেটা হচ্ছে হিস্টোগ্রামে যাওয়ার আগে আমরা কিছু প্রয়োজনীয় কিছু হেল্পিং ফাংশন আগে থেকে রেডি করে রাখবো। তো প্রথমতই আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সাব প্লট। আমরা একটা প্লট করার জন্য একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের কাজটা হবে আমরা গ্রাফ বানাবো যেখানে যে কয়টা ইচ্ছা ডেটা পয়েন্ট থাকতে পারবে, এবং সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল সে প্রিন্ট করবে। আমাদের অনেক সময় এমন হয় যে মাল্টিপল গ্রাফ আমাদের সিরিয়ালি সবগুলা মানে পাশাপাশি প্রিন্ট করার প্রয়োজন পড়তেছে। তো প্রত্যেকবার এক এক রকম কোড লেখার চাইতে আমি এখানে একটা জেনারেলাইজ কোড লিখবো যেখানে যে কোনো সংখ্যক গ্রাফ যাতে আমরা সিরিয়ালি বসায় দিতে পারি। তো এই দিকের কাজটাই এখন আমি শুরু করতেছি। তো প্রথমতই আমরা দিব হচ্ছে একটা ডেফিনেশন দিয়ে, আমরা যেহেতু একটা এটাকে কি বলে একটা ফাংশন ডিজাইন করতে চাচ্ছি তাই দিব যে সাবপ্লট। সাবপ্লট একটা ফাংশন যার মধ্যে ইনপুট হিসেবে থাকবে এখানে গ্রাফস। আহ আমাদের হচ্ছে ইনপুট ইমেজ হিসেবে গ্রাফ থাকবে, কিছু টাইটেল যেহেতু মাল্টিপল গ্রাফ তার মানে কি মাল্টিপল টাইটেলসও থাকবে। এরপরে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর লেবেল থাকবে।
আমি ইনিশিয়ালি এটাকে নান করে দিচ্ছি, অর্থাৎ এই অংশটাকে আমি অপশনাল করে দিচ্ছি। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর লেভেলটা যদি পাঠিয়ে দিই তাহলে সেটা অ্যাসাইন হইলো, আর যদি না থাকে ওটা নান হিসেবেই থাকবে। সিমিলারলি ওয়াই লেভেলসটাও রাখবো সবগুলো ইমেজের জন্য অফকোর্স। ওয়াই লেভেলস নন। তারপর আমরা হচ্ছে ফিগার সাইজ, এটা আমরা ইচ্ছা মতো হচ্ছে মডিফাই করে নিতে পারবো। তো ফিগার সাইজ ইজ ইকুয়াল টু 18/4 আমি রাখতেছি। তো এই ছিল হচ্ছে আমাদের এখানকার ডেফিনেশনের অংশটা। তো ডেফিনেশনটা যেহেতু আমাদের ডিজাইন করা, আচ্ছা আমি এখানে মার্কডাউনে লিখে ফেলছি, এটা কোডে লিখতে হবে। ওকে। তো তো প্রথমেই আমরা যে কাজটা করবো, আমি এখানে কিছু বিষয় দিয়ে আগে থেকেই হচ্ছে ডিফাইন করে রাখি। তো সাবপ্লটে আমাদের যেটা থাকবে, আমি এখানে একটা জেনারেলাইজড ফাংশন সাবপ্লট করার জন্য ডিজাইন করতে, যেখানে গ্রাফ বলতে আসলে মিন করা হচ্ছে যে এখানে আসলে একটা লিস্ট থাকবে, যে লিস্ট অফ হচ্ছে এক্স ওয়াই এবং টাইপ। এক্স ওয়াই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট থাকবে, বা আমাদের যে ডেটা পয়েন্ট গুলো থাকা দরকার সেই ডেটা পয়েন্ট থাকবে। আর টাইপ হিসেবে এখানে ডিফাইন করা থাকবে আমি যেটা চাচ্ছি ওটা কি বার চার্ট নাকি হচ্ছে লাইন চার্ট, এই বিষয়টা ডিফাইন করা থাকবে। এরপরে টাইটেল, মানে প্রত্যেকটা সাবপ্লটের জন্য টাইটেল, এটা টাইটেলের মূলত একটা লিস্ট হবে, যে লিস্টের মধ্যে সবগুলো সাবপ্লটের জন্য টাইটেল থাকবে। এক্স লেভেল ওয়াই লেভেলের অপশনাল হিসেবে থাকবে, তবে তার মধ্যেও কি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেভেল দরকার সেগুলো থাকবে, আর একটা আমাদের ফিগার সাইজ থাকবে যেটা অলরেডি আমরা এখানে ফিক্স করে দিচ্ছি। তো আমাদের অলরেডি এখন কাজটা আমরা কি কি করবো সেটা বলে রাখছি, এখন সেই বিষয়গুলো এখানে তুলে দিচ্ছি। প্রথমে আমাদের ডেটা সাইজটা কত হবে। তো এন সমান আমরা যেটা বলতে চাচ্ছি যে লেন অফ হচ্ছে গ্রাফ। তাহলে আমি এন এর মানটা পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করবো পিএলটি ডট হচ্ছে ফিগার, FIGURE। তাহলে আমরা ফিগারের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিক্স সাইজ। তো ফিগারের যে সাইজ সেটাকে আমরা করে দিচ্ছি হচ্ছে FIG সাইজ। ওকে। ফিগারের যে সাইজ হবে সেই সাইজটা অলরেডি আমরা এখানে ডিফাইন করে রাখছি, যে ফিগার সাইজ এই ভ্যালুটাই আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। এর পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখন লুপ চালায় প্রত্যেকটা সাবপ্লটকে কি আমরা প্লটের জন্য আগায় দিব। তো এর জন্য আমরা লিখবো যে ফর আই, আই করার সাথে সাথে আমাদের পুরো ডেটা সেটটা লাগবে, তাই বলতেছি এক্স ওয়াই দিয়ে তারপর আমরা গ্রাফের হচ্ছে টাইপ ইন, তারপর আমরা বললাম ইনো, ইনুমারেট করে দিচ্ছি GRAP, হ্যাঁ গ্রাফস তোমা দিয়ে হচ্ছে 1। তাহলে এটা যে কাজটা করবে এই ডেটা সেট থেকে, মানে গ্রাফের মধ্যে আমাদের যা যা এলিমেন্ট আছে, মানে প্রত্যেকটা কত নাম্বার গ্রাফ, তার মধ্যে এক্স ভ্যালু কত ওয়াই ভ্যালু কত, এটা কি টাইপের গ্রাফ এই বিষয়টা এখানে চলে আসবে। তো পিএলটি ডট হচ্ছে সাবপ্লট করবো যেহেতু, তাই আমি বললাম যে সাবপ্লট হবে, সেই সাবপ্লটের ভ্যালু কত 1 কোমা দিয়ে এন এন্ড কোমা দিয়ে হচ্ছে থাকতেছে কত আই। এরপরে আমরা এখানে বলে দেবো ইফ জি টাইপ, আমাদের যে টাইপটা আছে ওটা বার নাকি লাইন, এটা আমাদের ইনশিওর করতে হবে। তো আমি বলে দিলাম যে যদি জি টাইপটা ইকুয়াল বার হয়ে থাকে, তার মানে আমাদের এখানে বার চার্ট প্লট করার কথা বলবো। দ্যাট পিএলটি ডট হচ্ছে বার, বারের মধ্যে আমরা পাঠিয়ে দিব হচ্ছে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, আর হচ্ছে আমরা উইড এটাকে 1 রাখবো। ওকে। আর আমাদের যদি দেখা যায় যে এটা একটা লাইন চার্ট হয়েছে, তার মানে ইএলআইএফ এলসেফ জি টাইপটা যদি আমাদের ইকুয়াল যদি একটা লাইন চার্ট হয়ে যায়, তো যদি এটা লাইন চার্ট হয়ে যায় তাহলে আমরা যেটা করব পিএলটি ডট, আমরা সেখানে হচ্ছে প্লট করব কি এক্স এর ভ্যালু আর হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওকে। তো এইখানে অলরেডি হচ্ছে আমাদের কি টাইপের গ্রাফ হবে সেটা ডিফাইন করে দিচ্ছি। এখন প্রত্যেকের টাইটেল বসাতে হবে TITLE। তো টাইটেল কত হবে, তো টাইটেল হবে হচ্ছে আমাদের টাইটেলের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আমরা বলে দিব যে হচ্ছে I-1। তাহলে যে যততম টাইটেল সেটা আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি। তো টাইটেলটা আমাদের বসানো হয়ে গেল। এরপরে আমাদের এক্স লেভেলটা আমরা বসানো শুরু করবো, তারপরে ওয়াই লেভেল। তো প্রথমে চেক করবো এক্স লেভেলস যদি আমাদের থাকে এন্ড এর সাথে সাথে I-1 যদি লেস দেন হচ্ছে লেন্থ অফ হচ্ছে এক্স লেভেল যে লিস্টটা আছে। অর্থাৎ এই মূল কথা হচ্ছে যদি এক্স লেভেলটা এক্সিস্ট করে থাকে এবং সেটা যদি আমাদের লিমিটের মধ্যে থাকে, অর্থাৎ যে ভ্যালিড যে রেঞ্জ তার মধ্যে থাকে, তাহলে আমরা প্লটের মধ্যে এক্স লেভেলটাকে জুড়ে দেবো। যে প্লট অফ হচ্ছে এক্স লেভেল, এর মধ্যে আমরা মেনশন দেবো এক্স লেভেল লিস্টের মধ্যে I-1, এটাকে আমরা হচ্ছে পাঠিয়ে দিব।
তো এক্স লেভেল ছিল একটা কিওয়ার্ড, যে এখানে এক্স লেভেল কত বলবে সেটা বলছি। এক্স লেভেলস নামে আমার যে হচ্ছে লিস্ট আছে, সেই লিস্টের i-1, তো আমার এন্টিটিটা এখানে মেনশন হয়ে যাবে। সিমিলারলি আমরা হচ্ছে এখানে ওয়াই লেভেলের জন্য কাজটা করে দিব, যে আমরা এখানে যদি বলতেছি যে ওয়াই লেভেল যদি আসলে ভ্যালিড কিছু হয়ে থাকে এবং i-1 যদি আমাদের ওয়াই লেভেলের মধ্যেই যদি থেকে থাকে, আই মিন এই রেঞ্জের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সিম্পলি আমরা এখানে ওয়াই লেভেলটাকে মেনশন করে দিব, যে ওয়াই লেভেলস এর হচ্ছে i-1 পর্যন্ত এগুলা সিরিয়ালি টাইটেল গুলা, সরি, এক্স এবং ওয়াই এর লেভেল গুলো বসতে থাকবে। তো অলরেডি হচ্ছে এখানে লুপ চালায় আমাদের সব রকম কাজই হয়ে যাওয়ার কথা। তো আমাদের এখানে যেহেতু সব রকম কাজ হয়ে যাচ্ছে, এখন হচ্ছে আমাদের ফাইনালি কিছু কাজ করতে হবে। তো আমি এখন ফর লুপ থেকে বের হয়ে আসলাম। ফর লুপ থেকে বের হয়ে এসে প্রত্যেকটা প্লটের জন্য ইন্ডিভিজুয়ালি লিখবো হচ্ছে আহ TIGAC, টাইট লেআউট। আমি এখানে টাইট লেআউট দিব এবং প্রত্যেকটা প্লটকে শো করার জন্য আমরা কমান্ডটা দিয়ে দিব। তো যতগুলা এই ফর লুপের মাধ্যমে আমাদের এখানে যতগুলা হচ্ছে গ্রাফ আসবে, সবগুলাকে কি আমরা শো করার কমান্ডটা হচ্ছে দিয়ে দিয়েছি। ওকে, তো আমি আগে এটা রান করে দেখি আমাদের এখানে কোনো হচ্ছে ইরর মেসেজ আসছে কিনা। তো দেখছি এখানে কোনো ইরর মেসেজ আসেনি। তো এটা ছিল সাব প্লট করা, তো এটা এখনই আমরা ব্যবহার করতেছি না, আমরা আরো পরে ব্যবহার করব। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আমাদের তো টার্গেট ইমেজ লাগবে, রাইট? আমরা যখন হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করবো তখন আমাদের টার্গেট ইমেজ লাগবে। তো আমার কাছে বেশ কিছু মাস্ক ইমেজ আছে যেগুলোকে আমি টার্গেট ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। এটা একটা, এটা বেটার, অথবা আমার মাস্ক 4 আছে যেটা একটা টার্গেট ইমেজ হিসেবে ব্যবহার করার জন্য এটা সুন্দর হয়। তো বেসিক্যালি আমি এখানকার এই টার্গেট ইমেজটাই হচ্ছে এখানে ব্যবহার করতে যাচ্ছি। তো আমি প্রথমে একটা বিষয়, এটা হচ্ছে সাইজ কত, সেই সাইজটা একটু চেক করা দরকার, এটা তো ছোট ছোট লাগতেছে। তো আমি একটা কাজ করি, আমরা আগে যখন ইনপুট নিচ্ছি এখান থেকে আমরা টার্গেট ইমেজটাও নিয়ে রাখি। টার্গেট ইজ ইকুয়াল টু এইখানে যেটা লিখছি সেই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি। তো ইমেজ রিড, আর এটা থাকবে হচ্ছে mask4। আচ্ছা, mask4 ডট হচ্ছে জেপিজি ছিল, ওকে, ডট জেপিজি। বাদ বাকি জিনিসগুলো সেম থাকলো। প্রথমটা প্লট হইলো। সিমিলারলি আমরা পরের অংশটাও এখানে প্লট করে দিব, যে এখানে টার্গেট আর টার্গেট ইমেজ, এন্ড এটা থাকবে কি, এখানে অরিজিনাল ইমেজ না বলে আমরা নাম দিলাম টার্গেট ইমেজ। টার্গেট ইমেজ, এবং সেটাকেও আমরা শো করতে দিয়ে দিয়েছি। তো আমরা এর সাথে সাথে হচ্ছে এটা শেপটাও দিয়ে দেখে চেক করে রাখবো, টার্গেটের শেপ এবং হচ্ছে টার্গেটটা কি, ওটা আসলে এখন প্রিন্ট করা লাগতেছে না। তো যেটাই আছে এটাকে আমরা আগে প্রিন্ট করতে দিই, দেখি আমাদের টার্গেটটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের টার্গেট ইমেজ কিন্তু চলে আসছে। এখন একটা বিষয় আছে যে আমাদের ইনপুট ইমেজ দুটোই রাখি, ইআরআইএনটি, প্রিন্ট অফ হচ্ছে ইমেজ ডট হচ্ছে শেপ। ওকে, তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে আমি যে কাজটা করছি, ইনপুট ইমেজের শেপ আর টার্গেট ইমেজের শেপ দুটোই প্রিন্ট করতে দিচ্ছি। তো প্রথমে আমরা দুইটা ইমেজই পেয়ে যাচ্ছি, প্লাস এখানে দেখতে পাচ্ছি দুইটা ডাইমেনশন, হ্যাঁ হুবহু সেম তো হয় নাই, বাট অলমোস্ট কাছাকাছি আছে। এই কাছাকাছি না, এটা 256 বাই 55, এটা 225 বাই 225, একটু তো ঝামেলা এখানে রয়ে যায়। আমি একটু mask 2টা ট্রাই করে দেখি। তো আমি mask 4 না নিয়ে এখান থেকে mask 2 নিচ্ছি, দেখি এটা রান করে কি আসে। আচ্ছা, এটা আমাদের ভুল দেখাচ্ছে কেন? mask 2 হচ্ছে পিএনজি। তো এটাও আসলে ম্যাচ করতেছে না। তো আমি একটা কাজ করতে পারি, যে আমি কোনো অনলাইনে হেল্প নিয়ে mask 4 এর হচ্ছে সাইজটা ইনক্রিজ করে দিতে পারি, যাতে করে আমাদের ইনপুট ইমেজের সাথে সেটা হচ্ছে কম্পিটেবল হয়ে যায়। তো আমি এখানে বেসিক্যালি 4ই রাখবো, mask 4টাই আমি আসলে ইউজ করব। mask 4 দিয়ে হচ্ছে জেপিজি, এটাকে আমি আবারও রান করতে দিচ্ছি। তো যেহেতু দেখতে পাচ্ছি এর ডাইমেনশনাল একটু অল্প একটু হেরফের আছে, এটা আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এখানে কোনো অনলাইন টুল ব্যবহার করার প্রয়োজন পড়েনি। আমি একটু বিষয়টা একটু রিক্যাপ করি, যে প্রথমে আমি যে কাজটা করছিলাম, যে আমি অরিজিনাল ইমেজ নিয়েছি, টার্গেট ইমেজ নিয়েছি, এবং দেখা গেল অরিজিনাল ইমেজের ডাইমেনশন 256 বাই 255, কিন্তু টার্গেট ইমেজের ডাইমেনশন ছিল 225 বাই 225। আমি চাচ্ছি এই দুটো যেন সেম থাকে। তো সেম থাকার কারণে আমরা অলরেডি
এ নাম্বার অর্থাৎ আমরা বেসিক অপারেশনে কিছু টাস্ক করেছি, সেই টাস্ক গুলো আমরা এখানে করতে পারি। অথবা বিতে আমরা যে ইন্টারপোলেশন করছি তার মাধ্যমে কি আমি ডাইমেনশন, সরি, আমি পিক্সেল ভ্যালু গুলাকে সেট করতে পারি। তো আমি এখানে যে কাজটা করছি এটা আসলে এখানে আমাদের এক্সপেরিমেন্টের অংশ ছিল না, জাস্ট হচ্ছে আমাদের টার্গেট ইমেজটা বানানোর জন্য। তো আমি যে কাজটা করছি যে প্রথমে, এটা তো এটার সাথে আমরা অলরেডি পরিচিত আছি, যে প্রথমে আমি মাস্ক ফর ইমেজটাকে ইনপুট নিয়েছি, তারপর চেক করতেছি যে সেটা আদৌ লোড হয়েছে কিনা। তো আমি দেখলাম সাকসেসফুলি ইমেজ ইজ লোডেড, তার মানে কি ইমেজটা লোড করা গেছে। কোন ইমেজটা? এই যে এখানে আমাদের যেটা আছে মাস্ক ফর, এই ইমেজটা আমাদের সাকসেসফুলি লোড করা হয়ে গেছে। তো তারপরে আমি যে কাজটা করছি, যে যেহেতু এটা সাকসেসফুলি লোড করা হয়ে গেছে, তখন আমি এখানে ইন্টারপোলেশন করতে দিছি। তো আমি এখানে ইন্টার কিউবিক একটা ইন্টারপোলেশন করছি এবং আগে থেকে সাইজ বলে দিচ্ছি যে তোমার সাইজ যেটাই থাকুক না কেন সেটাকে তুমি 256 বাই 255 কনভার্ট করে দিবা। তো এই যে কনভার্সনটা করে দেওয়া হলো সেটাকে সেভ করে রাখলো বাই কিউবিকের মধ্যে। এবং পরবর্তীতে আমি এটা যদিও বাই কিউবিক না, শুধু কিউবিক বললে ভালো হইতো। এটা নাম দিলাম আমাদের শুধু কিউবিক, এন্ড এখানেও আমি কি কিউবিক নামটাই দিয়ে দিলাম। এই কিউবিকটাকে কি আমি পরবর্তীতে ইমেজ রাইট করতে দিয়েছি, যে আউটপুট ইমেজ যে ফাইল আছে তার মধ্যে যেন এটা সেভ হয়ে থাকে। যদি সেভ হয় তাহলে লেখা থাকবে, লেখা উঠবে যে হ্যাঁ এটা সাকসেসফুলি সেভ হয়েছে, নতুবা বলছে কুড নট সেভ। এন্ড ফাইনালি আমি ইমেজটাকে এখানে আউটপুট দেখাইতে দিয়েছি। তো আমি যদি এটাকে রান করতে দেই, তো অলরেডি আমরা সেম ইমেজটা পেয়ে গেছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছি ডাইমেনশনটাও ফিক্সড হয়ে গেছে। এই ইমেজটা আমরা সেভও করতে দিচ্ছি, যে সেভটা কই আছে? এই ইমেজটা সেভ আছে বেসিক্যালি, সরি, এই আউটপুট ইমেজের মধ্যে। আমি আউটপুট ইমেজের মধ্যে এই যে টার্গেট ইমেজটা আছে, যেটা আমরা মাত্র হচ্ছে প্রডিউস করছি। তাহলে আমাদের কি যেটুকু কাজ করা দরকার ছিল অনলাইনের মাধ্যমে সেইটুকু টুলটা কি ব্যবস্থা করা হয়ে গেছে। তো এটা যেহেতু এক্সপেরিমেন্টের বিষয় না, আমি এটাকে এখন কমেন্ট করে দিচ্ছি। তো ভালো হলো আমাদের, যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতেছি, তো সেহেতু আমরা আমাদের যে কোনো টুল আমরা নিজেরা কোড লিখে করতে পারবো। এটার জন্য আমাদের অনলাইনে কোনো টুল আসলে ব্যবহার করার প্রয়োজন পড়তেছে না। তো আমি এখন টার্গেট ইমেজটা যথারীতি নিয়ে নিই। তো এখানে টার্গেট ইমেজের অপশনটা যেটা হবে সেটা হচ্ছে আউটপুট ইমেজ। আউটপুট ইমেজ এখান থেকে টার্গেট ডট জেপিজি। এখন আমি এটাকে রান করতে দিলাম। তো এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা ছিল আমাদের টার্গেট ইমেজ। এবং এখনো দেখতে পাচ্ছি এখানে স্লাইডলি একটু ঝামেলা আছে। 256 এই পাশে চলে গেছে, 55 এই পাশে চলে গেছে। আচ্ছা, এটা কোনো ম্যাটারই না, এটা আমরা এখনই কারেকশন করে দিচ্ছি। আমি যেটা করব এটাই হয়ে যাবে 255, যেরকম আমরা চাবো ঠিক সেইভাবেই আমাদের ব্যবস্থাটা হয়ে যাবে 56 দিয়ে। এটাকে আমি এখন রান করতে দিলাম। আমাদের কোনো ইস্যু হইলো নাকি এখানে? হ্যাঁ, আমাদের কাজটা হয়ে গেছে এখানে। যেহেতু কাজ শেষ, এটা আমরা যেহেতু আর ফার্দার ইউজ করব না। সরি, কি হলো এখানটায়? যেহেতু আমাদের যথারীতি হচ্ছে পিক্সেলের ব্যবস্থা আমরা করে দিয়েছি, সেহেতু এই টুলটা এখন আমরা ইউজ করতেছি না। এটাকে আপাতত আমি এখানে কমেন্ট করে রাখছি। এন্ড এখন আবার প্রথম থেকে কাজটা শুরু করি। আমি এটাকে আবার ইনপুট নিলাম। তো অরিজিনাল ইমেজ, টার্গেট ইমেজ এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদের ডাইমেনশনটা কি এখন হুবহু ম্যাচ করে গেছে। তার মানে কোনো টুল ইউজ না করে আমরা কোড লিখে কি এদের ইন্টারপোলেশনের মাধ্যমে কাজটা করে দিছি। অফকোর্স ম্যানুয়াল ইন্টারপোলেশন তো এখন করবো না, রাইট? তো আমাদের কাছে কি টার্গেট ইমেজটাও আছে। আচ্ছা, এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম প্লট করার জন্য একটা ফাংশন লেখা প্রয়োজন। তো আমি এখন হিস্টোগ্রাম প্লট করার জন্য একটা ফাংশন দিব। তো প্রথমে আমরা একটা মার্কডাউন দিয়ে দিচ্ছি, যে আমাদের এখন যে কাজ থাকবে সেটা হচ্ছে হিস্টোগ্রাম। আচ্ছা, এটা কোথায় চলে গেল? এখান থেকে হবে না, আমাদের এটা আছে। এরপরে আমরা একটা মার্কডাউন বসাচ্ছি, যার নাম হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম ক্যালকুলেশন। তো আমরা এখন হচ্ছে হিস্টোগ্রাম ক্যালকুলেশনে একটা ফাংশন রেডি করবো, যে ফাংশনটা হিস্টোগ্রাম স্পেসিফিকেশন আর হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন দুটোই ব্যবহার করবে। তো এই কাজটা করার জন্য আমরা নিচ্ছি হচ্ছে ডেফিনেশন দিয়ে, প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেট। ক্যালকুলেট দিয়ে বললাম হিস্টোগ্রাম। ক্যালকুলেট হিস্টোগ্রাম, আমরা একটা ইমেজ এখানে আর্গুমেন্ট হিসেবে থাকবে, যে আমাদের কাছে একটা ইমেজ আসবে, সেই ইমেজে আমরা হিস্টোগ্রামটা ক্যালকুলেট করবো। শুধু হিস্টোগ্রাম না, তার সাথে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বা স্পেসিফিকেশন করার জন্য কিছু স্পেসিফিক ভ্যালু দরকার, সেগুলোর ব্যবস্থাও আমরা হচ্ছে করে রাখবো। ওকে, তো এখানে কি কি বর্ণনা দেওয়া লাগে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই ক্যালকুলেট হিস্টোগ্রামের মধ্যে শুধু আমাদের যে হিস্টোগ্রামটা রেডি হবে তা না, এর সাথে সাথে পিডিএফ, সিডিএফ, এসকে
মানে আমাদের সবকিছুর ভ্যালু এখানে রেডি হবে, যেমন এখানে কিউমুলেটিভটা হয়ে যাবে, তারপর আমাদের এসকে সেটাও রেডি হয়ে যাবে, সবগুলো কাজই হচ্ছে আমরা এখানে করে দিব। তো আমরা যেরকম বলছি সবগুলোর জন্য আমরা এখন কাজ আগাইতেছি। অলরেডি আমার কাছে ম্যাক্স ইন্টেন্সিটি সেভ করে রাখা আছে। তো প্রথমে আমি একটা ফাঁকা হিস্টোগ্রাম একটা ম্যাপ নেওয়ার চেষ্টা করব, বা আমরা একটা কন্টেইনার নিব যেটা কাউন্ট করে রাখবে যে প্রত্যেকটা পিক্সেল আসলে কতবার আছে, অর্থাৎ পিক্সেলের ফ্রিকোয়েন্সি আমাদের হিসাব করে রাখতে হবে। তো আমি লিখলাম হিস্টোগ্রাম, histogram is equal to np.jdro, হ্যাঁ np.0 দিয়ে তার মধ্যে আমরা দিলাম হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি যেটা আছে, ম্যাক্স ইন্টেন্সিটি, আর তার টাইপটা সেট করে দিচ্ছি হচ্ছে ইন্টিজার। অর্থাৎ এটা একটা ফ্রিকোয়েন্সি কন্টেইনার যেটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেলের ফ্রিকোয়েন্সি কাউন্ট করে রাখবে, এবং ইনিশিয়ালি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এখন কত, 0 হিসেবে রাখা আছে। তো এখন সময় হয়ে গেছে আমাদের, হ্যাঁ এটা এখন আমাদের যে ইমেজটা আমাদের হিস্টোগ্রাম ফাংশনের মধ্যে পাঠাইছি তার হচ্ছে হিস্টোগ্রাম ক্যালকুলেশন, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ আমাদের ভিজিট করা প্রয়োজন। তাই লিখছি ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ দিয়ে হচ্ছে আমরা যে ইমেজটা নিয়েছি তার কলাম বরাবর এখানে আমি ভিজিট করতেছি। ওকে, তারপর আমি বলে দিলাম ফর জে ইন রেঞ্জ দিয়ে ইমেজ, ইমেজ ডট হচ্ছে শেপ শেপ অফ হচ্ছে আমরা ওয়ান, তার মানে যতগুলা রো আছে সেটাও মিন করা যাচ্ছে। তাহলে এখানে যে বিষয়টা হয়েছে তার এখানে আচ্ছা এখানে ইমেজ ডট শেপটা ইউজ করতে পারি। যে প্রথমে আমরা বলতেছি আমাদের এখানে কতগুলো কলাম আছে, এবং এখানে সরি আমাদের হচ্ছে প্রত্যেকটা রো কতগুলো আছে, এবং রো পর্বে আমরা প্রত্যেকটা রো এর হচ্ছে কলাম ওয়াইজে ভিজিট করব। তো এটার সাথে আমরা অলরেডি পরিচিত আছি। রো আর কলাম মানে এখানে আমরা ইনশিওর করছি যে প্রত্যেকটা পিক্সেলই আমরা এখানে ভিজিট করতেছি একটা 2D অ্যারের মাধ্যমে। তো প্রত্যেকটা পিক্সেল ভ্যালু আমি এখানে কালেক্ট করব। তো কালেক্ট করার জন্য লিখি পিক্সেল ভ্যালু, VALUM। তো আমাদের পিক্সেল ভ্যালু হবে কত, আমাদের যে ইমেজ আছে ইমেজের মধ্যে আমরা বলে দিব আই কমা জে, তার মানে আই যে স্থানাঙ্ক আছে ওই স্থানাঙ্কের যে পিক্সেল ভ্যালু সেটাই আমরা কি এখানে পিক্সেল ভ্যালুর মধ্যে বসাই দিচ্ছি। এরপরে হিস্টোগ্রাম এর মধ্যে আমরা প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর এখানে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেব, প্লাস ইকুয়াল টু 1। তাহলে এই যে এখানে অল্প কয়েকটা লাইনে কোডের মাধ্যমে কি আমাদের প্রত্যেকটা পিক্সেলের ফ্রিকোয়েন্সি অর্থাৎ হিস্টোগ্রাম ক্যালকুলেট করা হয়ে গেল। এরপর আমাদের আরো কিছু কাজ ছিল, যেমন পিডিএফ সিডিএফ এগুলোর ব্যবস্থাও করতে হবে। তাহলে সেই দিকে ব্যবস্থা শুরু করি। প্রথম কথা হচ্ছে পিডিএফ কি জিনিস, জাস্ট এখানে প্রবাবিলিটিটা বের করতে হবে। প্রবাবিলিটি কিরকম, যে আমরা প্রত্যেকটার হচ্ছে হিস্টোগ্রামে যাব, এবং হিস্টোগ্রামে যতগুলা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আমরা নাম্বার অফ পিক্সেল দ্বারা ভাগ করে দেব। এইটুকুই জাস্ট হচ্ছে আমাদের পিডিএফ ক্যালকুলেশন। সিমিলারলি আমরা এখন সিডিএফ ক্যালকুলেট করব। সিডিএফটা হবে কি কিউমুলেটিভ, তার মানে আমার এখানে পিডিএফ যেটা আছে সেটাকে কিউমুলেটিভ সাম করে দিতে হবে। তাই আমরা দিয়ে দিলাম সিইউএম, তারপরে হচ্ছে এসইউএম। তো অলরেডি এটা কিউমুলেটিভ সামটা বের করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এসকে বের করব, যে এসকেটা আমাদের অবশ্যই এখানে ডবল হিসেবেই থাকবে। তো এসকে ডবল ডিও, কারণ এটা ক্যালকুলেশন করতে যে আমাদের ফ্লোটিং বা ডবল আসতেই পারে, ডিও বি ডবল। তো এটার নামটা হইতেছে হচ্ছে আমাদের যে সিডিএফ থাকবে তার সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি মাইনাস হচ্ছে 1। তো এইটা ছিল হচ্ছে আমাদের, এখন কথা হচ্ছে এসকে এটাকে আমাদের ফিউচারে হচ্ছে আমাদের পিক্সেল ভ্যালু হবে, যার কারণে এটাকে আমাদের রাউন্ড করে দেওয়া দরকার। যার কারণে নর্মাল এসকে হবে কি, নর্মাল এসকে হবে হচ্ছে আমাদের আহ আমাদের যে এসকে আছে সেটাকে আমরা হচ্ছে ডবল করে দেব, এটাকে ইন্টিজারে কনভার্ট করব। অর্থাৎ এখানে আমি রাউন্ড করব। তো রাউন্ড করার আগে একটা বিষয় আছে, এগুলো আমাদের রাউন্ড করা দরকার আছে। আমি চাচ্ছি যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত যাতে রাউন্ড হয়, এই কাজটা করার জন্য আমি এখানে রাউন্ড ফাংশনের ব্যবস্থা করব। তো পিডিএফ সমান আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে np.round, আমি এখানে রাউন্ড করে দিচ্ছি, এবং এখানে আমি স্পেসিফাই করে দিচ্ছি যে 2 ঘর পর্যন্ত আমি এখানে রাউন্ড করব। তাহলে সেম কাজটা আমরা প্রত্যেকটার জন্য করে দিতে পারি। সিডিএফ এর জন্য 2 ঘর পর্যন্ত এখানে রাউন্ড হবে, এবং এস কে যখন আমরা এখানে এটা বের করছি এখানেও একই কাজ করব। এন্ড ফাইনালি আমি যখন এস কে ক্যালকুলেট করতে গেছি তখন আমরা যেটা করবে যে এস কে ডবল এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দেব। তো এনপি রাউন্ড, এবং কত ঘর পর্যন্ত আমরা যদি স্পেসিফাই না করি তাহলে সেখানে হ্যাঁ তাহলে আমরা এখানে স্পেসিফাই করে দিচ্ছি না যে কতটুকু আমরা
রাউন্ড করতে চাচ্ছি, বাট আমি এটা টাইপ সেট করে দেবো ASCYPE। ASCYPE, এখানে আমরা বলে দিলাম যে এটা ইন্ট। তাহলে এসকে ইকুয়াল টু এনপি ডট রাউন্ড দিয়ে এসকে ডবল, আচ্ছা এখানে কমা দিতে হয় না, এখানে হচ্ছে ডট বসাই দিতে হয়। তাহলে যেটা হইলো, আমার যে আগে ডবল যেটা ছিল সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দিছি, তো আমাদের এসকে ক্যালকুলেট করা হয়ে গেছে। ফাইনালি আমরা এখন ফাংশন থেকে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, ফাংশন থেকে এখন হচ্ছে আমরা রিটার্ন করে দেব। তাহলে কি কি জিনিস রিটার্ন করব? প্রথম হচ্ছে আমাদের হিস্টোগ্রাম রিটার্ন করতে হবে। ওকে, আমরা পিডিএফ রিটার্ন করে দিব, সিডিএফ রিটার্ন করে দিব, এন্ড আমাদের যে এসকে ক্যালকুলেট হয়েছে সেগুলোকে কি আমরা রিটার্ন করে দেব। তো এখন পর্যন্ত আমাদের যে যে কাজগুলো আমরা করছি সেটা হচ্ছে আমরা প্রথমে ইনপুট ইমেজ নিয়েছি, টার্গেট ইমেজ নিয়েছি, এরপরে সাবপ্লট করার একটা ফাংশন ডিজাইন করেছি, তারপরে হচ্ছে আমরা এখানে হিস্টোগ্রাম ক্যালকুলেট করার জন্য একটা ফাংশন ডিজাইন করছি, এবং দেখা যাচ্ছে ফাংশনের কাজ কিন্তু ছোট, জাস্ট এইটুকের মধ্যে এখানে হিস্টোগ্রাম ক্যালকুলেট হয়েছে আর এখানে আনুষঙ্গিক হিসাব নিকাশের জন্য যেটা দরকার সেটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন পারফর্ম করা, আমাদের অ্যাকচুয়াল যে টাস্ক সেটা হচ্ছে এখন তৈরি হচ্ছে। তো আমি এখানে লিখে দিচ্ছি হিস্টোগ্রাম ইকিউইউআইএলএ, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইকিউইউএ LIZATION। তো আমরা এখন হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা পারফর্ম করব। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কোড বেস, আর কোড বেসের মধ্যে এখন লেখা শুরু করব। তো সবার প্রথমে আমি যে ইনপুট ইমেজটা নিয়েছিলাম সেই ইনপুট ইমেজের হিস্টোগ্রামটা বের করতে হবে। তাহলে হিস্টোগ্রাম হিস্টোগ্রাম, তাছাড়া আমি এখান থেকে পিডিএফ নিব। আচ্ছা, পিডিএফ অফ হচ্ছে পিআর, সিডিএফ অফ হচ্ছে এসকে, তারপর শুধু হচ্ছে এসকে। এই ভ্যালুগুলা থাকবে হচ্ছে ক্যালকুলেট হিস্টোগ্রামের মধ্যে আমাদের যে ইমেজটা আছে। আমাদের প্রথমে যে ইমেজটা আমরা ইনপুট নিচ্ছিলাম এটা হিস্টোগ্রামে ক্যালকুলেট করতে দিলাম এবং আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট হয়ে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনটা আমরা এখন গিয়ে পারফর্ম করব। ILA EQUALIZATION। তো ইকুয়ালাইজড, EQUALIZED ইকুয়ালাইজ ইমেজ। ইকুয়ালাইজ ইমেজটা হবে কি? ইকুয়ালাইজ ইমেজটা হবে হচ্ছে এনপি ডট, ইনিশিয়ালি আমি একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিয়েছি, এনপি অফ হচ্ছে জিরোস, বাট সেটা হচ্ছে কার মতো হবে? সেটা হচ্ছে আমরা যে ইমেজ নিয়ে কাজ করতেছি হুবহু সেম সাইজেরই একটা, সেম শেপের একটা ইকুয়ালাইজড ইমেজ তৈরি হয়ে আছে। তারপরে আমরা যেটা করব, ফর আই ইন রেঞ্জ দিয়ে হচ্ছে ইমেজ হচ্ছে ইমেজ ডট শেপ অফ হচ্ছে জিরো, তারপরে ফর জে ইন রেঞ্জ অফ হচ্ছে ইমেজ ডট শেপ, এগুলোর সাথে অলরেডি আমরা পরিচিত আছি। তো প্রত্যেকটা পিক্সেল আমি এখন ভিজিট করব। তো প্রথমে আমি অরিজিনাল পিক্সেলটা কালেক্ট করব। এখানে আসলে কি কাহিনী হবে সেটা আমি একটু দেখাই। তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এটা আমাদের ইনপুট ইমেজ ছিল, সেখান থেকে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে এস কে ক্যালকুলেট করছি, যদি এখানে পিডিএফ সিডিএফ এর বিষয়টা আমরা আসিনি, আমরা সরাসরি এখানে এস কে ক্যালকুলেট করছি, এবং পরবর্তীতে আমাদের এসকে টা, সরি এখানে না, আমাদের একবার এখান থেকে দেখাই, পুরো ক্যালকুলেশন আমি এখানে দেখাইনি যদিও, এসকে টাকে আমরা রাউন্ড করে দিচ্ছি। তো তারপর আমরা ম্যাপিং করব যে ইনপুট ইমেজের 0 নাম্বার পিক্সেল আউটপুট ইমেজের 0 এর সাথে ম্যাপিং হয়েছে, ইনপুট ইমেজের 1 পিক্সেল আউটপুট ইমেজের 2 এর সাথে ম্যাপিং হয়েছে, তাই দেখতে পাচ্ছি এখানে যে 1 আছে আউটপুটে যে সেটা 2 তে কনভার্ট হয়ে গেছে। এই যে ম্যাপিং আমার হচ্ছে এখানে কি এসকে টা আছে, অরিজিনাল ইমেজ আছে, তাহলে অরিজিনাল ইমেজ আর হচ্ছে রাউন্ড অফ এসকে, এই দুটো ব্যবহার করে আমরা এই আউটপুট ইমেজটা এখন ক্যালকুলেট করব। তো এই কাজটাই এখন করতেছি। তো সিম্পলি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অরিজিনাল পিক্সেলটাকে বের করব। ORIGINAL, অরিজিনাল পিক্সেল। তো অরিজিনাল পিক্সেল ইজ ইকুয়াল টু, অরিজিনাল পিক্সেল ইকুয়াল টু আমাদের যে ইমেজ আছে ইমেজের থেকে আমরা আই যে স্থানাঙ্কে যে পিক্সেল আছে সেটাকে কালেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের ইকুয়ালাইজড ইমেজ এর আই যে স্থানাঙ্কের মধ্যে আমরা বসাবো হচ্ছে আমাদের এসকে অফ অরিজিনাল ইমেজ, অরিজিনাল পিক্সেল। তো এখানে যে কাজটা হয়েছে যে আমাদের এসকে থেকে আমরা অরিজিনাল পিক্সেলটাকে ম্যাপিং করে সেটাকে ইকুয়ালাইজ ইমেজের মধ্যে সেট করে দিয়েছি। অর্থাৎ বিষয় যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে আহ আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এসকে থেকে অরিজিনাল পিক্সেলটা বসায় দিছি।
তাই এইটা হচ্ছে এসকে অরিজিনাল পিক্সেল এখানে কত, এখানে অরিজিনাল পিক্সেল 1, এখানে 1 যদি বসাই তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 2 আছে। এই 2টাই আমি এখন হচ্ছে বসায় দিছি ইকুয়ালাইজ ইমেজের মধ্যে। এখানে সেই কাজটা করা যে এসকে তে অরিজিনাল পিক্সেল বসায় যে ভ্যালুটা পাইছি 2, সেই 2টাই হচ্ছে আমরা ইকুয়ালাইজ ইমেজের নির্ধারিত স্থানে আমাকে বসায় দিছি। তো ইকুয়ালাইজ ইমেজের কাজটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো কাজ হয়ে গেছে, ভালো কথা। এখন আমাকে তো প্রুফ করে তো দেখাইতে হবে, যে দেখি এর হিস্টোগ্রামটা প্লট করে দেখা দরকার। তো ইকুয়ালাইজ ইমেজের হিস্টোগ্রামটা এখন আমরা প্লট করে দেখব। ইকুয়ালাইজ ইমেজ, তো ইকুয়ালাইজ ইমেজের হচ্ছে হিস্টোগ্রাম, ইকুয়ালাইজ ইমেজের হিস্টোগ্রাম। তার সাথে সাথে পিডিএফ এখন দরকার নাই, সিডিএফ দরকার নেই, এসকেও দরকার নাই। ওকে, এই সবগুলো সমান আমি বলে দিলাম যে হচ্ছে ক্যালকুলেট হিস্টোগ্রাম। ক্যালকুলেট হিস্টোগ্রামের মধ্যে আমরা এখন বসাই দিব কি, ইকুয়ালাইজড ইমেজ। ওকে, তো এখান থেকে আমার কি ইকুয়ালাইজড ইমেজের হিস্টোগ্রামটা চলে আসলো। তাহলে ইনপুট ইমেজের হিস্টোগ্রাম আছে, ইকুয়ালাইজড ইমেজের হিস্টোগ্রাম আমার কাছে আছে। এখন দুটোকে আমরা হচ্ছে প্লট করে দেখব। তো সবার প্রথমে আমরা যেটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে plot.imshow ইমেজ শো। ইমেজ শোর মধ্যে প্রথমে আমরা ইনপুট ইমেজ যেটা আছে ওইটাকে আমরা প্লট করে দেখাবো। এন্ড এক্ষেত্রে আমরা এটা তো বলে দেবো যে সি ম্যাপ GRAY গ্রে, এবং তারপরে আমরা ভি মিনিমাম ইজ ইকুয়াল টু 0 এন্ড হচ্ছে ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 255। তারপরে হচ্ছে পিএলটি ডট টাইটেল, টাইটেলটাকে আমরা এখানে দিতে পারি যে অরিজিনাল। এখান থেকে আমরা অরিজিনাল ইমেজটা দেখব। তারপরে পিএলটি ডট শো, এটাকে আমরা দেখাই দেবো। আচ্ছা, আমরা অ্যাক্সিসটাকে অফ করে দেওয়া দরকার। পিএলটি ডট এএক্সআইএস অ্যাক্সিস ও ডবল এফ। ওকে, তো এটা গেল কি আমাদের যে ইনপুট ইমেজ ছিল সেই ইমেজটাকে আমরা শো করে দেখলাম। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের যে ইকুয়ালাইজ ইমেজ আছে সেটা আমরা দেখব। যে ইকুয়ালাইজ যে ইমেজ আছে ওটাকে দেখতে চাচ্ছি, এখানেও দিয়ে দিলাম যে হিস্টোগ্রাম। আচ্ছা, ইকুয়ালাইজড ইমেজ দিয়ে আমরা এটাকে প্লট করতে দেখি। এটা ছিল আমাদের অরিজিনাল ইমেজ, আর এটা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম ইকুয়ালাইজড ইমেজ। তো আমরা বুঝতে পারতেছি এখানে কি তার কোয়ালিটিটা বাড়ছে, কন্ট্রাস্টটাকে আমরা আগের চাইতে বাড়াই দিয়েছি, যার কারণে প্রত্যেকটা বিষয় আমরা আরো নিখুঁত ভাবে এখন অবজার্ভ করতে পারতেছি। তো ইন্টারনালি কি ঘটনা ঘটছে, এটার হচ্ছে হিস্টোগ্রাম আর এটার হিস্টোগ্রাম দুটো যদি আমরা দেখি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো হিস্টোগ্রাম দেখার জন্য আমরা সাবপ্লটের ব্যবস্থা করে দিব। তো আমি এখান থেকে গ্রাফ নিয়ে নিচ্ছি, যে গ্রাফের মধ্যে আমাদের দুইটা গ্রাফ আমরা এখানে মূলত পাঠাচ্ছি। রেঞ্জ হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি, তার মধ্যে পাঠাচ্ছি ম্যাক্স ইন্টেন্সিটি, তার মধ্যে পাঠাচ্ছি ইনপুট ইমেজের যে হিস্টোগ্রাম। ওকে, আর আমি এটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বার চার্টের মাধ্যমে। আমার কাছে এখানে আরেকটা থাকবে রেঞ্জ হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি, তারপরে আমাদের থাকবে ইকিউইউএ ইকুয়ালাইজ হিস্টোগ্রাম, এন্ড সেটাকেও কি আমরা বার চার্টের মাধ্যমে কি রিপ্রেজেন্ট করে রাখবো। তো এইখানে আসলে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা এক্স ভ্যালু কি 0 থেকে 255 পর্যন্ত সবগুলো ভ্যালু নিচ্ছি। তারপরে হিস্টোগ্রাম যেটা বলতেছে যে প্রত্যেকটা ভ্যালুর জন্য হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু রিটার্ন করে দিচ্ছি, এবং এটা টাইপটা আমরা বলে দিয়েছি। এই ছিল হচ্ছে আমাদের গ্রাফ। তারপর টাইটেল, TITLES টাইটেলস, টাইটেলস ইকুয়ালটা আমরা বসাবো হচ্ছে হিস্টোগ্রাম অফ ইনপুট, হিস্টোগ্রাম অফ হচ্ছে ইনপুট ইমেজ। ওকে, তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে হিস্টোগ্রাম অফ ইকুয়ালাইজড ইমেজ। আমরা এখানে দুইটা গ্রাফের জন্য দুইটা টাইটেল এখানে বসাই দিছি। তার সাথে সাথে আমরা চাইলে হচ্ছে এখানে এক্স লেভেলটা বসাই দিতে পারি, LABELS এক্স লেভেল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি। এক্স বরাবর আমরা তো অফকোর্স ফ্রিকোয়েন্সি বসাবোই পারি, QUENCY ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে ওয়াই লেভেলস বরাবর আমরা বসাচ্ছি হচ্ছে আচ্ছা সরি এক্স লেভেল বরাবর আমরা বসাবো পিক্সেল ভ্যালু। আমার মিস্টেক হয়েছে বিষয়টা। এক্স অ্যাক্সিস বরাবর বসবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর বসবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এক্স অ্যাক্সিস বরাবর বসবে হচ্ছে পিক্সেল ভ্যালু।
ওকে, তো আমরা অলরেডি হচ্ছে এখানকার এক্স লেভেল ওয়াই লেভেল বসায় দিছি। এবার হচ্ছে আমরা সাব প্লটকে কল করব। যে সাব প্লট, সাব প্লট করে আমি বলে দিলাম আমার যে কয়টা গ্রাফস আছে সেই সবগুলা গ্রাফসকে তুমি নিয়ে 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 যাবা। এরপর আমার যে টাইটেলস আছে সেই টাইটেলস গুলো নিয়ে যাবা। যে এক্স লেভেল আছে ওটা নিয়ে যাবা। যে ওয়াই লেভেলস আছে সেগুলোকেও নিয়ে যাবা। এবং তার সাথে আমাদের হচ্ছে ফিগার যে সাইজ, সেই সাইজটা আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি 18 কমা দিয়ে 5। ওকে, তো আমি এখন রান করতে দিয়ে দেখি যে আমাদের কাহিনীটা কেমন হয়। এটা ছিল অরিজিনাল। আচ্ছা, আমাদের সাবপ্লট এখানে ইরর দেখাইছে, রাইট? ইরর দেখানোর কারণটা কি? সাবপ্লট এর মধ্যে আমরা বললাম হচ্ছে গ্রাফ পাঠাইলাম, টাইটেলস TITL, আমরা এখান থেকে এই টাইটেলটা এখানে পাঠাইছি, এক্স লেভেলসটা পাঠাই দিছি, তারপর আমরা এখান থেকে ওয়াই লেভেল পাঠাইছি এবং হচ্ছে ফিগারের সাইজটা এখানে পাঠিয়ে দিয়েছি। ইরর আসলো কিসের জন্য? যে সাবপ্লট এখানে আমাদের কোনো বিষয় হয়েছে, আমাদের মনে হয় লাইন নাম্বার 28, 26 আছে, এইসব জায়গাতে হয়তো একটু ঝামেলা হয়েছে। আমরা একটু দেখে আসি। আমাদের হচ্ছে হিস্টোগ্রাম না, সরি, এই সাবপ্লট করার যে ফাংশন ছিল এখানে কোনো জায়গায় হয়তো একটা ঝামেলা হইতে পারে। তো এখানে আমরা যেটা করছি, লেন অফ হচ্ছে গ্রাফ, প্লট অফ হচ্ছে ফিগার সাইজ। আচ্ছা, আমি একটু চেক করে নিই বিষয়টা। আচ্ছা, আমাদের বেশ কিছু ভুল হয়েছিল। ভুলগুলো হচ্ছে এখানে ফিগারে এফটা হচ্ছে আমাদের ছোট হাতের করে দিতে হবে, প্লাস হচ্ছে এখানে সাবপ্লটে এসটাও কি ছোট হাতের হইতে হবে। তো এই হচ্ছে আমাদের এখানে দুইটা ভুল ছিল, এই ভুলটা হচ্ছে আমরা সংশোধন করে দিয়েছি। এখন সরাসরি চলে আসতেছে আমাদের মেইন অংশে। তো এখানে হ্যাঁ, আমরা ফিগার সাইজ আগের মতো বলে দিতে পারি যে ফিগার সাইজ ইজ ইকুয়াল টু 18.5, এভাবে করেও আমরা বলতে পারি। দিয়ে আমি এটাকে রান করতে দিয়ে দিলাম। রান করতে দিলে এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা ছিল ইকুয়ালাইজ ইমেজ, এটা আমরা আগেই দেখছি। আর ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি, হিস্টোগ্রাম অফ ইনপুট ইমেজ দেখতে পাচ্ছি সবগুলো পিক্সেল বলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ছিল, যেটাকে এখন আমরা এটাকে ইউনিফর্ম হয় নাই অনেক, বাট অনেকটাই এটা ইউনিফর্ম একটা ভাব আসছে। আগের মতো একটা জায়গায় পুঞ্জীভূত না, পুরোটা ছাড়াই গেছে, যার কারণে বলতে পারি সকল ইন্টেন্সিটি আছে আমার রাতারাতি, আমার এখানে ইন্টেন্সিটি ভ্যালু ডিফারেন্সটা আমার অনেক বেশি বেড়ে গেছে। তো অর্থাৎ আমরা বলতে পারি ইমেজের কি কন্ট্রাস্টটা বাড়ায় দিচ্ছে। আমাদের কাছে লো কন্ট্রাস্টের ইমেজ ছিল, আমরা সেখানে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে সেখানে হাই কন্ট্রাস্ট ইমেজ বানিয়ে দিতে পারছি। আর এটাই হচ্ছে তার প্রমাণ যে দুইটা ইমেজেরই হচ্ছে আমরা এখানে প্লট করে দেখাই দিচ্ছি। একটা ছিল হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে ইকুয়ালাইজ, একটা ইনপুট ইমেজের হিস্টোগ্রাম আর একটা ইকুয়ালাইজ ইমেজের হিস্টোগ্রাম, দুটোই কি আমরা এখানে প্লট করে দেখাই দিচ্ছি। তো আমাদের এদিকের কাজটা হচ্ছে শেষ হইলো এবং আমাদের এখানে ফাইনাল যে টাস্কটা আছে সেটা হচ্ছে হিস্টোগ্রাম স্পেসিফিকেশন। হিস্টোগ্রাম স্পেসিফিকেশন করার জন্য আমি এখন হচ্ছে যাইতেছি। তো আমি এখন হচ্ছে একটা মার্কডাউন নিচ্ছি এখানে, HISTOGRAM আমরা এখন হচ্ছে হিস্টোগ্রাম স্পেসিফিকেশন নিয়ে কাজ করব। তো হিস্টোগ্রাম স্পেসিফিকেশনের কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে টার্গেটের ইমেজের হিস্টোগ্রামটা কালেক্ট করতে হবে। টার্গেটের হ্যাঁ, টার্গেটের হচ্ছে পিডিএফটা লাগবে। তারপরে হচ্ছে টার্গেটের হচ্ছে সিডিএফটা লাগবে। এরপর টার্গেটের হচ্ছে এসকেটা লাগবে। ওকে, তো এই সব বিষয়গুলো আমরা কি কোথা থেকে পেতে পারি? আমি সবগুলো বিষয় পেতে পারি হচ্ছে ক্যালকুলেট হিস্টোগ্রাম ফাংশনের মধ্যে। আমি বসাবো হচ্ছে টার্গেট ইমেজ, ব্যাস এটুকু বসাইলে আমরা টার্গেট ইমেজের হিস্টোগ্রাম, তার টার্গেট ইমেজের পিডিএফ, সিডিএফ এবং হচ্ছে এসকে সবগুলাই পেয়ে যাচ্ছি। তো প্রথমে আমাদের এখানে হচ্ছে এক প্রকার ম্যাপিং করতে হবে। ম্যাপিংটা কিরকম হবে ওইটা আমি একটু ডিফাইন করি। তো আমাদের ম্যাপিংটা হয় এরকম, ইনপুট ইমেজের 10 নম্বর পিক্সেল, এটাকে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে মনে করলাম 20 আসলো। সিমিলারলি টার্গেট ইমেজের 27 নাম্বার পিক্সেল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে 20 আসলো। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু দুজনেই হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করে সেম পিক্সেল পাইছি, তাহলে ইনপুট ইমেজের 10 আর টার্গেট ইমেজের 27 এর মধ্যে একটা ম্যাপিং করে দেওয়া যায়। এটাই হচ্ছে আমাদের ইকুয়ালাইজেশনের বিষয়। বিষয়টা আমরা এভাবে দেখতে পারি যে এখানে আমাদের পিক্সেল ভ্যালু আছে, যদিও পুরো ক্যালকুলেশন আমি এখানে দেখাইনি, এখানে কিছু পিক্সেল ভ্যালু আছে। ইনপুট ইমেজের ইকুয়ালাইজেশন করলে এই ভ্যালুগুলো পাচ্ছি, তেমনি টার্গেট ইমেজের ইকুয়ালাইজেশন করে এই ভ্যালুগুলো পাচ্ছি। তো আমাদের কথা হচ্ছে এই দুটোকে ম্যাচিং করাতে হবে। কথা হচ্ছে ম্যাচিং যদি না থাকে তাহলে নিয়ারেস্ট যে লিমিট আছে সেটাকে নেবো। যেমন আমাদের এখানে ইনপুট ইমেজের ইকুয়ালাইজ ইমেজ আছে 1, এখানে টার্গেট ইমেজে 1 নাই, কিন্তু 1 এর নিয়ারেস্ট কে আছে?
0 অথবা হচ্ছে 2, তো বড়টাকে আমরা নিব, 2 কে নিয়েছি। তো 2 এর পিক্সেল কত? 2 এর পিক্সেল হচ্ছে 4, তাই বলে দিলাম যে 1 এর সাথে ম্যাপ হয়েছে 4। এই হচ্ছে আমাদের ঘটনা। এই সেম কাজটা আমরা এখন হচ্ছে কোডিং এর মাধ্যমে করব। তো আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, যে প্রথমে ম্যাপিং এর কাজটা করব। আমাদের হচ্ছে ম্যাপিং থাকবে, যেটা আসলে np ডট জিরোস, শুধু জিরোস, হ্যাঁ ঠিক আছে। এর সাথে থাকবে, এটা হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি পর্যন্ত থাকবে, এবং তার হচ্ছে যে টাইপ, সেই টাইপটাকে আমরা বলে দিলাম হচ্ছে ইন্টিজার। এটাও কি এক প্রকার আমাদের ম্যাপিং করে যেহেতু রাখবে, তাই আমরা একে ইন্টিজারে রাখতেছি। ফর অরিজিনাল পিক্সেল, আমরা অরিজিনাল পিক্সেল ভ্যালু নিব কোথা থেকে? ইন রেঞ্জ অফ হচ্ছে ম্যাক্স ইন্টেন্সিটি। অর্থাৎ আমরা সবগুলাই হচ্ছে পিক্সেল ভ্যালু এখন কালেক্ট করব। তো ফর অরিজিনাল পিক্সেল ভ্যালু ইন রেঞ্জ ম্যাক্স ইন্টেন্সিটি, আমরা এখান থেকে অরিজিনাল এসকে ভ্যালুটাও বের করব, যে অরিজিনাল এসকে। তো এসকে ভ্যালু আমরা কোথা থেকে বের করতে পারি? এসকে ভ্যালু আমরা বের করবো, আমাদের এসকে তো সেভ করাই আছে, অর্থাৎ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করে কি আমি এসকেটা পেয়ে গেছি, সেই এসকে এর মধ্যে আমি বসাই দিলাম অরিজিনাল পিক্সেল ভ্যালু। তাহলে এখানে যেটা হইলো সেটা হচ্ছে টার্গেট ইমেজের এসকে, সেটা আমি কালেক্ট করছি কিরকম, এসকে লিস্টের থেকে আমি অরিজিনাল পিক্সেলের ইন্ডেক্সটা বসাই দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অরিজিনাল এসকে ভ্যালু। অরিজিনাল এসকে ভ্যালু যেহেতু চলে আসে, এখন আমাদের যে সবসময় সেটা ম্যাচিং হবে তা না, আমরা সবসময় ক্লোজেস্টটাকে বের করবো। তো CLOACST, ক্লোজেস্ট, ক্লোজেস্ট টার্গেট ইন্ডেক্স, closest target index is equal to np dot absolute difference বের করবো। এখানে আমরা টার্গেট এস কে, টার্গেট ইমেজের এসকে টা নিয়ে নিয়েছি, প্লাস তার সাথে অরিজিনাল, অরিজিনালের হচ্ছে এসকে টা দিব, সরি GI। তাহলে টার্গেট ইমেজের এসকে আর অরিজিনাল ইমেজের এসকে, এটার অ্যাবসলিউট ভ্যালু নেব, এবং এই ভ্যালু এটা করবে কি, যে আমাদের যতগুলো টার্গেট ইমেজের এসকে আছে এবং অরিজিনাল ইমেজের যতগুলো এসকে আছে, সবগুলোর মধ্যে ডিফারেন্স বের করবে, এবং সেই ডিফারেন্স বের করে সবচেয়ে লোয়েস্ট ডিফারেন্স যেটা আছে সেটাকেই আমরা ম্যাচিং ধরে নেব। তো বিষয়টা এরকম, যদি হুবহু ম্যাচ করে যায় তাহলে তো অ্যাবসলিউট ডিফারেন্স কি 0 আসবে, আর যদি না থাকে তাহলে নিয়ারেস্ট যেটা আছে সেটাকে আমরা চুজ করব। তো এখানে নিয়ারেস্ট ইন্ডেক্সটা যদি আমি বের করতে যাই, তাহলে আমাদের আলাদা একটা ফাংশনে ব্যবহার করা লাগবে, এবং সেই ফাংশনটা হচ্ছে np ডট ARGMIN। এটার কাজ হবে হচ্ছে আমাদের যতগুলা টার্গেট এসকে আর অরিজিনাল এসকে এর মধ্যে যে ডিফারেন্স আছে, এর মধ্যে যেটা লোয়েস্ট ডিফারেন্স, সেই পিক্সেল ভ্যালুটাকে সেখানকার ইন্ডেক্স ভ্যালু কালেক্ট করে নিয়ে আসলো, এবং সেটাই হবে ক্লোজেস্ট টার্গেট ইন্ডেক্স। তো ক্লোজেস্ট টার্গেট ইন্ডেক্স যেহেতু হয়ে গেছে, এখন ম্যাপিং এর মধ্যে বসানোর পালা। ম্যাপিং অফ হচ্ছে অরিজিনাল যে পিক্সেল ভ্যালু আছে, ম্যাপিং এর অরিজিনাল পিক্সেল ভ্যালু শুড বি, আমরা ক্লোজেস্ট টার্গেট ইন্ডেক্স যেটা পাইছি সেইটা। ওকে, এখন আমাদের স্পেসিফাইড ইমেজটা তৈরি করতে হবে। SPECIFIED স্পেসিফাইড IMG, পুরোটাই লিখি। স্পেসিফাইড ইমেজ ইজ ইকুয়াল টু np ডট jdr, np ডট হচ্ছে জিরো স্লাইড, এন্ড সেটা কিরকম শেপ হবে, সেটা হবে আমাদের নর্মাল ইমেজটা যেরকম শেপের আছে সেই সেম শেপের আমরা স্পেসিফাইড ইমেজটা নিয়ে নিয়েছি। সবগুলো পিক্সেল এখন ভিজিট করার সময় হয়ে গেছে, তাই আমি RANG রেঞ্জ করে দিলাম, যে IMG ডট শেপ আপ হচ্ছে 0। আচ্ছা, এখানে ইন লেখা দরকার ছিল। ওকে, এন্ড তারপরে আমরা যেটা বলতে পারি, আচ্ছা কি লিখতেছি এটা, এরপর দেবো ফর যে ইন RANG রেঞ্জ অফ হচ্ছে জি ডট শেপ আপ হচ্ছে 1। ওকে, তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, অরিজিনাল পিক্সেল যে ভ্যালুটা থাকবে, সেই অরিজিনাল পিক্সেল ভ্যালু হবে এখানে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের নির্ধারিত। অর্থাৎ আমি যে কাজটা করতেছি, আমার অলরেডি তো ম্যাপিং করা হয়েই গেছে। ম্যাপিং বলতে আমি মেন করতেছি হচ্ছে, আমার অলরেডি এখানে ম্যাপিং করা হয়ে গেছে, যে আমি যেটা বলছি এখানে, আমরা এর সাথে একটু মিলাই দেখি, যে আমরা প্রথমে অরিজিনাল একটা এসকে ভ্যালু কালেক্ট করছি, সেটা হচ্ছে অরিজিনাল পিক্সেল ভ্যালু কত, 0। তো এসকে এর মধ্যে আমি বলছি 0 ইন্ডেক্সে কে আছে, 1, তাহলে অরিজিনাল এসকে ভ্যালু কত আসলো, 1। ওকে, এখন টার্গেটের এসকেও তো লাগবে, তাই আমরা যেটা বললাম যে টার্গেটের এসকে ভ্যালু কত, যে 1 তো আমাদের নাও থাকতে পারে, তাই আমি যেটা করলাম
যে টার্গেট ইমেজ আর হচ্ছে অরিজিনাল এই দুটার এসকে এর মধ্যে আমি এখানে টার্গেট ইনপুট ইমেজ বা অরিজিনাল ইমেজের এসকে এখানে টার্গেট ইমেজের এসকে দুটোর মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করলাম। সবচাইতে লোয়েস্ট যে ডিফারেন্স সেটা দেখাবে সেটা হচ্ছে এখানে 1 এর সাথে 2 এর ডিফারেন্স করলে দেখা যাবে সেখানে ভ্যালু আসতেছে হচ্ছে মাত্র 1। তাই এটাই বোঝাচ্ছে কি এটা লোয়েস্ট ইনডেক্সটা দেখায় দিবে, যেটা 4 নাম্বার ইনডেক্স আছে যেটা আমাদের এই 1 এর সাথে লোয়েস্ট একটা ডিফারেন্স তৈরি করছে, সেটাকেই আমরা এখানে বসায় দিছি যে ম্যাপিং। ম্যাপিং এর মধ্যে কি থাকবে, অরিজিনাল পিক্সেল হচ্ছে 0, সেইখানে আমরা বসায় দিব যে ক্লোজেস্ট যেটা পাইছি 2, সরি ক্লোজেস্ট যে ইনডেক্স ছিল 4। তো এটা কি আমাদের আসলে ইনডেক্স রিটার্ন করে, ARGMIN, এটা আসলে কি আমাদের ইনডেক্স রিটার্ন করবে। তো টার্গেট এসকে আর অরিজিনাল এসকে এর মধ্যে যে লোয়েস্ট যে ডিফারেন্স আছে সেই লোয়েস্ট ডিফারেন্সের ইনডেক্স কত, তো 1 এর সাথে এখানে লোয়েস্ট ডিফারেন্স প্রডিউস করছে 2, সেই 2 এর ইনডেক্স কত 4, সেই 4 টাকে রিটার্ন করছে, সেই 4 টাকে আমরা হচ্ছে ম্যাপিং এর মধ্যে এখানে বসায় দিছি। তো এই যে এখন পিক্সেলের সাথে আমাদের এখানে ম্যাপিং হয়ে আছে। ম্যাপিং যেহেতু হয়ে গেছে এখন আমাদের ডাইরেক্ট ইমেজের মধ্যে বসানোর পালা। ইমেজের মধ্যে কেমনে বসাচ্ছি, যে অরিজিনাল পিক্সেল ভ্যালুটাকে আমরা আগে কালেক্ট করে নিয়ে আসছি, এরপরে স্পেসিফাইড ইমেজের সেই আই যে স্থানাঙ্কের মধ্যে আমরা বসাচ্ছি হচ্ছে ম্যাপিং দিয়ে ওআরআই অরিজিনাল পিক্সেল ভ্যালু। তো অলরেডি আমাদের স্পেসিফাইড ইমেজটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো রেডি যেহেতু হয়ে গেছে এখন সময় হয়ে গেছে এগুলোকে আমাদের রান করে দেখা, আই মিন হচ্ছে ইমেজগুলো আউটপুট দেখা। তো অলরেডি আউটপুট দেখার ব্যবস্থা আমি আগে করে রাখছিলাম আগে এক্সপেরিমেন্টের জন্য। এখন হুবহু সেম কাজটা আমরা এখান থেকে করব। আমি এই পুরো অংশটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। এই যে এখানে ইকুয়ালাইজ ইমেজের হিস্টোগ্রামটা কোন আমাদের ক্যালকুলেশন ঠিক পরবর্তী যেখান থেকে আমরা প্লটিং শুরু করছি সেই অংশটা আমি কপি করলাম। কপি করে নিয়ে এসে এখন এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এটা তার ইকুয়ালাইজ, এটা হচ্ছে স্পেসিফাইড এর হিস্টোগ্রাম, SPECIFIED। তো একটা বিষয় বলে রাখি, অলরেডি টার্গেটের হিস্টোগ্রাম আছে, তারপর স্পেসিফাইড ইমেজ ওটার হিস্টোগ্রাম আমার কাছে রেডি থাকলো। ওকে, তো প্রথমত আমি যে কাজটা এখানে করব যে হচ্ছে শুধু অরিজিনাল ইমেজটাকে প্লট করে দেখাবো। অরিজিনাল ইমেজটা যদি প্লট হয়ে যায় তখন আমরা এখানে দেখাইলাম যে হচ্ছে তুমি এখন স্পেসিফাইড ইমেজটা দেখাও। আচ্ছা, আমরা এখানে যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাপিং করা তো হয়ে গেছে। আচ্ছা, অরিজিনাল ইমেজ আর হচ্ছে স্পেসিফাইড ইমেজ আমরা ইকুয়ালাইজ ইমেজটাও রাখি সাথে। সেক্ষেত্রে যেটা করা দরকার এটাকে আমি কেটে দিই, যে প্রথমে আমরা অরিজিনাল ইমেজ দেখাবো, তারপরে ইকুয়ালাইজড ইমেজ এবং তারপরে স্পেসিফাইড ইমেজটা দেখাই দেবো। SPECI স্পেসিফাইড ইমেজ। হিস্টোগ্রাম স্পেসিফাইড ইমেজ দিয়ে দিলাম, আর এটাকেও আমরা প্লট করার অর্ডার দিয়ে দিলাম। আর গ্রাফে কি হবে, গ্রাফে হবে হচ্ছে এখানে টার্গেটের হিস্টোগ্রাম, আমাদের যে টার্গেট হিস্টোগ্রাম ছিল সেটা, টার্গেটের হিস্টোগ্রামটা আমরা দেখবো এবং হচ্ছে স্পেসিফাইড এর যে হিস্টোগ্রাম আছে সেটাও দেখবো। SPECI স্পেসিফাইড এর হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, আমরা টার্গেটে, আচ্ছা আমরা হচ্ছে ইনপুট ইমেজে, আচ্ছা টার্গেটের হিস্টোগ্রাম, ওকে ওকে। তো আমরা এখানে আসলে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই ইনপুট ইমেজের, আচ্ছা এখানে আমরা হচ্ছে টার্গেট ইমেজের হিস্টোগ্রামটা নিচ্ছি আর হচ্ছে স্পেশালাইজ করার পর যেটা আছে সেটাকে নিচ্ছি। তো এখানেও দিয়ে দিই যে হচ্ছে ইনপুট হিস্টোগ্রাম অফ টার্গেট ইমেজ আর হিস্টোগ্রাম অফ হচ্ছে, আচ্ছা এখানে টার্গেটের হিস্টোগ্রাম কি আমাদের দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অরিজিনাল ইমেজ যেটা সেটাকেও রাখবো। যে আমরা এখানে চাচ্ছি যে শুধু হিস্টোগ্রাম অর্থাৎ অরিজিনাল ইমেজের যে হিস্টোগ্রাম আছে সেটাকে দেখাবো, তার তার সাথে টার্গেট ইমেজের হিস্টোগ্রাম, অরিজিনাল ইমেজ আর টার্গেট ইমেজ দুটোকে ব্যবহার করে স্পেসিফাইড ইমেজের হিস্টোগ্রাম সেটাও আমরা প্লট করে দেখাবো। তাহলে হিস্টোগ্রাম অফ অরিজিনাল ইমেজ, তারপর হিস্টোগ্রাম অফ টার্গেট ইমেজ, তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে হিস্টোগ্রাম অফ ইকুয়ালাইজড ইমেজ, সরি স্পেসিফাইড ইমেজ। তো এখানে আমাদের এক্স ভ্যালু আগেও যেটা ছিল এখনো সেমটাই থাকতেছে, পিক্সেল ভ্যালু, ওয়াই ভ্যালু আগেও যা ছিল এখনো সেটাই থাকতেছে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। দেখা যাক তিনটা গ্রাফ আমাদের প্লট করা যায় কিনা। তো এই ছিল হচ্ছে টার্গেট ইমেজের হিস্টোগ্রাম বের করছি, এখানে ম্যাপিং করছি, স্পেসিফাইড ইমেজটা জেনারেট করছি, আর পরবর্তী অংশ সিম্পলি প্লটিং এর জন্য। তো
তো আমি এখানে রান করতে দেই, দেখা যাক কি আসে। এটা ছিল অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে ইকুয়ালাইজড ইমেজ, আর এটা হচ্ছে হিস্টোগ্রাম স্পেসিফাইড ইমেজ। তো আমাদের টার্গেট ইমেজের সাপেক্ষে এটা হচ্ছে ইকুয়ালাইজ, যেটা আমরা আগে করছিলাম, আর এখানে টার্গেট ইমেজের সাপেক্ষে আমাদের এখানে আহ কি বলে একটা হিস্টোগ্রাম স্পেসিফাইড, টার্গেট ইমেজ আর ইনপুট ইমেজকে ব্যবহার করে আমরা স্পেসিফাইড করে দিচ্ছি। তো এখানে আমরা একটা বিষয় দেখতে পারি যে আমাদের যে ইকুয়ালাইজ ইমেজ সব জায়গায় কিন্তু সমানভাবে কন্ট্রাস্ট বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, আমাদের কোনার সাইড গুলাতে কিন্তু ওইভাবে আমাদের কন্ট্রাস্টটা বাড়েনি। তো আমরা এটা চেক করি। হিস্টোগ্রাম অরিজিনাল ইমেজের হিস্টোগ্রাম ছিল কম্প্যাক্ট, আর আমরা যে টার্গেট ইমেজ দিছি একটা লোয়ার পোর্শন পর্যন্ত এখানে ছিল, আর এটা হচ্ছে আমাদের স্পেসিফাইড যখন করে দিছি তখন এটা আসছে। তো এটাই ছিল আমাদের হিস্টোগ্রামের উপরে এক্সপেরিমেন্ট।